বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে আমি আবার চলে এসেছি আমার রান্নার ঘরে। আজকে আমি তোমাদের সঙ্গে একটা ছোলার ঘুগনি শেয়ার করব। সেটা কালো ছোলা। তার জন্য লাগছে টমেটো, আদা, লঙ্কা, আলু আর কাবলি ছোলা, ধনেপাতা। বন্ধুরা, আপনারা ভাবছেন যে কালো ছোলার ঘুগনির সঙ্গে কাবলি ছোলার দিয়ে কি হবে? সেইটাই হচ্ছে আমার সিক্রেট। সেটা দেখতে হলে আমার ভিডিওটা পুরোটাই দেখতে হবে। প্রেসারের মধ্যে কালো ছোলাগুলো দিয়ে দিলাম, আলু দিয়ে দিলাম। এবার ওটাকে সিটি মেরে নেব। 4টা সিটি দিয়ে নেব। ছোলা সেদ্ধ হয়ে গেছে, প্রেসারের থেকে নামিয়ে নিয়েছি। এবার আবার প্রেসার বসিয়ে দিয়েছি, ওটাতে কাবলি ছোলাগুলো সিটি দিয়ে নেব। 4টা সিটি দেব। এবার প্রেসারে টমেটো, আদা, লঙ্কা আর ধনেপাতা দিয়ে পেস্ট করে নেব। পেস্ট হয়ে গেছে, ঢেলে নিয়েছি। এবার কাবলি ছোলা আর আলু একসাথে পেস্ট করে নেব। এবার পেস্ট করা হয়ে গেছে। এবার কড়াইটা বসিয়ে দিলাম, তেল ঢেলে দিলাম। তেল গরম হয়ে গেলে এবার ওটাতে পাঁচফোড়নটা দিয়ে দেবো। আদা, টমেটো, লঙ্কা আর ধনেপাতা পেস্টটা ঢেলে দিলাম। এবার লবণ দিয়ে দিলাম। তিন চামচ জিরা ধইনা দিয়ে দিলাম। এবার হলুদও দিয়ে দেবো। এবার নাড়াচাড়া করব, দিয়ে এবার কষবো। মশলাটাকে ভালো মতন কষে নিতে হবে যতক্ষণ পর্যন্ত তেল না ছাড়ে। আপনারা দেখতেই পাচ্ছেন যে তেল ছেড়ে দিয়েছে। এইবার কাবলি ছোলা আর আলুর যে পেস্টটা আছে সেটা এবার ঢেলে দেবো। সব ঢেলে দিচ্ছি। সেটাকে আমরা এখন নাড়াচাড়া করব। সেটা গ্রেভি তৈরি হবে একটা। প্রচুর পরিমাণে ও নাড়তে হবে, না হলেই ও লেগে যাবে। ওটাকে নেড়েই যেতে হবে। প্রচুর পরিমাণে নাড়তে হবে। নাড়তে নাড়তে কালারটা চেঞ্জ হয়ে আসবে। আপনারা দেখতেই পারবেন কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। আর পাশে ধনিয়া পাতাগুলোকে কেটে রেডি করে নেব। আপনারা দেখছেন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এবার কালো ছোলাগুলো এটার মধ্যে আমরা দিয়ে দেবো। এবার ভালো করে নাড়তে হবে, প্রচুর পরিমাণে নাড়তে হবে, না হলে তলে লেগে যাবে।
গ্রেভিটা প্রচুর পরিমাণে ভারী হয়ে যায়। এটার মধ্যে কোনো জল দেওয়ার দরকার হয় না। এবার দেখুন, এবার চিনি দিয়ে দেব। এবার ভালো মতন ফুটতে হবে, ফুটে একটুখানি আরেকটু ভারী হবে। এবারে আমি একটা বাড়িতে মশলা বানাই, সেই মশলাটাই এটার মধ্যে দিয়ে দেব। সেটার মধ্যে জয়ফল, জয়িত্রী, ধইনা, জিরা, গরম মশলা দিয়ে আমি একটা মশলা বাড়িতে বানিয়েই রাখি, সেই মশলাটাই ওটার মধ্যে দিয়ে দেব। এবার আমরা এটার মধ্যে ধইনা পাতা ছড়িয়ে দিলাম, দিয়ে এবার ধইনা পাতাটা ভালো করে মাখিয়ে নেব। ধইনা পাতাটা মাখানো হয়ে গেলে ওটাকে ঢেলে নেব। হয়ে গেছে। এটা নান, পরোটা, রুটির সঙ্গে আপনারা খেয়ে দেখতে পারেন। আর আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আপনাদের যদি কোনো রেসিপি দেখতে ইচ্ছা করে সেগুলো কমেন্টে বলবেন।